একের পর এক অসুর সেনার হত্যা হতে দেখে মামা কংসও অনেকটাই চিন্তায় পড়ে যান। ছোট্ট একটি বালক কি করে এত বড় বড় অসুরদের হত্যা করছে, এই নিয়ে মামা কংস অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েন। এবারে মামা কংস ব্রহ্মাসুর নামে এক মায়াবী অসুরকে পাঠান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। আগে জেনে নিই এই ব্রহ্মাসুরের কাহিনী। ব্রহ্মাসুর হলেন অসুররাজ মায়াসুরের পুত্র। তবে আগের অসুরদের মতো ব্রহ্মাসুরেরও এক ইতিহাস আছে। পূর্বজন্মে ব্রহ্মাসুর ছিলেন রাজা ভীমম, যিনি এক বিশাল ভূখণ্ডের অধিকারী ছিলেন। তবে প্রচুর অর্থ সম্পদ থাকার সত্ত্বেও তার মনে কোনো শান্তি ছিল না। মানসিক শান্তি পাওয়ার জন্য রাজা ভীমম তার পুত্রের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। এরপর রাজা ভীমম মহাদেবের তপস্যায় বসেন। রাজা ভীমম মহাদেবের গভীর তপস্যায় বসেন। এদিকে রাজা ভীমমের কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। একদিন রাজা ভীমম যখন মহাদেবের গভীর তপস্যা করছিলেন, ঠিক সেই সময় কুলজ ঋষি রাজা ভীমমের সাথে সাক্ষাৎ করতে আসেন। তবে রাজা ভীমম তপস্যায় এতটাই মগ্ন ছিলেন যে ঋষির আগমনে তিনি উঠে দাঁড়াননি, তার কোনো অভ্যর্থনা করেননি। এতে ঋষি প্রচণ্ড অপমানিত বোধ করেন। তিনি রাজা ভীমমকে অভিশাপ দেন। কুলজ ঋষি রাজা ভীমমকে বলেন, তুমি যত বড়ই তপস্বী হও না কেন, তোমার অন্তরে এখনও অহংকার আছে। আর এই কারণেই আমার আশা মাত্রই তুমি আমার অভ্যর্থনা করা তো দূরের কথা, উঠে পর্যন্ত দাঁড়াওনি। অহংকার কোনো মানুষের লক্ষণ নয়, অহংকার একমাত্র রাক্ষসদের থাকে। আর এই কারণেই রাজা ভীমম পরের জন্মে রাক্ষস হয়ে জন্মাবেন, এই অভিশাপ দেন কুলজ ঋষি রাজা ভীমমকে। ঠিক তখনই রাজা ভীমমের ধ্যান ভঙ্গ হয়ে যায়। তিনি ঋষির পায়ে লুটিয়ে পড়েন। তাকে ঋষি যেন ক্ষমা করে দেন, ঋষি যেন তার অভিশাপ ফিরিয়ে নেন। তিনি সাংসারিক অশান্তিতে এতটাই চিন্তিত ছিলেন যে তিনি বুঝতে পারেননি ঋষিবর কখন সেখানে এসেছেন। তাই ঋষিবর যেন তাকে ক্ষমা করে দেন। তবে কুলজ ঋষি বলেন তিনি তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না। কিন্তু প্রভু শ্রী নারায়ণ যখনই এই মর্তলোকে আসবেন, তিনি রাজা ভীমমকে মোক্ষ প্রদান করবেন, এই বলে ঋষি সেখান থেকে চলে যান। ঋষির অভিশাপ মতো রাজা ভীমম পরের জন্মে মায়াসুরের পুত্র ব্রহ্মাসুর হিসাবে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাসুর ছিলেন একজন মায়াবী অসুর। তিনি ইচ্ছে মতো যে কোনো রূপ ধারণ করতে পারতেন। মামা কংসের আদেশ পাওয়ার পর ব্রহ্মাসুর বেরিয়ে পড়েন গোকুলধামের উদ্দেশ্যে। ব্রহ্মাসুর রাস্তায় এক পথিককে দেখতে পান। তিনি সেই পথিককে হত্যা করে তার রূপ ধারণ করে গোকুলধামে প্রবেশ করেন। এরপর ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের সন্ধান করতে থাকেন। শ্রীকৃষ্ণ তখন তার মিত্রদের সাথে লুকোচুরি খেলছিলেন। ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের সন্ধান করতে করতে সেই স্থানে এসে পৌঁছান যেখানে শ্রীকৃষ্ণ খেলা করছিলেন। ব্রহ্মাসুর কি করেন, শ্রীকৃষ্ণের প্রথমে এক মিত্রকে অজ্ঞান করে তাকে এক গুহার মধ্যে বন্দি করে তিনি সেই মিত্রের রূপ ধারণ করে খেলায় যোগ দেন। এরপর ব্রহ্মাসুর একের পর এক শ্রীকৃষ্ণের সকল মিত্রকেই সেই গুহার মধ্যে বন্দি করে দেন এবং গুহার মুখে পাথর ঢেকে দেন যাতে তারা দম বন্ধ হয়ে মারা যায়। বাইরে থাকেন শুধু শ্রীকৃষ্ণ আর বলরাম। ব্রহ্মাসুর গাছের আড়ালে যান এবং একে একে মিত্রের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সামনে আসতে থাকেন যাতে তাদের সন্দেহ না হয় যে তার মিত্ররা গায়েব আছে। তবে বলরাম আড়াল থেকে এই দৃশ্য দেখছিলেন যে একজন মিত্র গাছের আড়ালে যাচ্ছে এবং সেই গাছের আড়াল থেকে আর একজন মিত্র বেরিয়ে আসছে। বলরাম তখন বুঝতে পারেন এ কোনো মায়াবী। বলরাম তাড়াতাড়ি যান শ্রীকৃষ্ণের কাছে এই খবর দেওয়ার জন্য। কিন্তু ব্রহ্মাসুর ততক্ষণে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গেছেন বলরামের রূপ ধারণ করে।
বলরাম শ্রীকৃষ্ণকে বলেন, শ্রীকৃষ্ণের সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মায়াবী অসুর। শ্রীকৃষ্ণ দাদা বলরামকে জানান তিনি পূর্ব থেকেই জানেন যে এ মায়াবী অসুর। তখন ব্রহ্মাসুর তার নিজের চেহারায় ফিরে আসে। তিনি বলেন তিনি তার সকল মিত্রদের ওই গুহার মধ্যে বন্দি করে দিয়েছেন এবং কিছু সময়ের পর তারা দমবন্ধ হয়ে মারা যাবে, আর ব্রহ্মাসুর নিজে শ্রীকৃষ্ণ আর বলরামকে হত্যা করবেন। শ্রীকৃষ্ণ দাদা বলরামকে আদেশ করেন তিনি যেন গুহার মধ্য থেকে তাদের মিত্রদের বের করে আনেন, আর ব্রহ্মাসুরের সাথে তিনি যুদ্ধ করবেন। আদেশ মতোই বলরাম যান গুহার ভিতর থেকে মিত্রদের উদ্ধার করার জন্য, আর এদিকে ব্রহ্মাসুরের সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ শুরু হয়। তবে যেহেতু ব্রহ্মাসুর একজন মায়াবী অসুর, তাই শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরের সাথে প্রথমে মায়াবিদ্যা প্রয়োগ করেন। ব্রহ্মাসুর প্রথমেই শ্রীকৃষ্ণের দিকে অগ্নিবাণ ছুঁড়ে মারেন, আর শ্রীকৃষ্ণের কাছে সেই বাণ এসে পৌঁছায় এক আসন রূপে, যার উপরে শ্রীকৃষ্ণ গিয়ে বসলেন। এরপর ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের দিকে প্রবল জলরাশির বাণ ছুঁড়ে মারেন। তবে সেই জলরাশি শ্রীকৃষ্ণের কাছে এসে শ্রীকৃষ্ণের পা ধুয়ে দেয়। তখন ব্রহ্মাসুর আশ্চর্য হয়ে যান। তিনি প্রচণ্ড ক্রোধে শ্রীকৃষ্ণের দিকে পুনরায় অগ্নিবাণ ছুঁড়ে মারেন। তবে সেই বাণ এবারে বিপুল পুষ্পরাশি হয়ে শ্রীকৃষ্ণের ওপর পুষ্পবৃষ্টি করে। তখন ব্রহ্মাসুর আরও ক্রোধিত হন। তিনি পুনরায় শ্রীকৃষ্ণের দিকে অস্ত্র প্রয়োগ করেন। এবারে সেই অস্ত্র মালা হয়ে শ্রীকৃষ্ণের গলায় এসে পড়ে। তখন শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরকে বলেন যে তুমি কি করছো? তুমি আমাকে হত্যা করতে এসেছ নাকি আমার পুজো করতে এসেছ? কখনো আসন দিচ্ছ বসার জন্য, কখনো আমার পা ধুয়ে দিচ্ছ, আবার কখনো পুষ্পরাশি দিয়ে আমাকে পুজো করছো, আবার এখন আমার গলায় মালা পরাচ্ছ। আসলে তুমি করছোটা কি? তখন ব্রহ্মাসুর প্রচণ্ড ক্রোধে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন হস্তযুদ্ধ করার জন্য। তবে শ্রীকৃষ্ণের মায়ার জালে ব্রহ্মাসুর এমনভাবে হোঁচট খেয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে লুটিয়ে পড়েন যেন ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। আর তখনই শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরকে বলেন, আরে আরে তুমি করছোটা কি? এবারে তুমি আমাকে প্রণাম করছো। তখন ব্রহ্মাসুর বুঝতে পারেন এ কোনো সাধারণ বালক নয়। তখন ব্রহ্মাসুর কি করলেন? নিজেকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের পিতার রূপ নিলেন। এতক্ষণে শ্রীকৃষ্ণ প্রচণ্ড ক্রোধিত হন, কারণ পিতার উপর পুত্র কোনোদিন আঘাত করতে পারে না। এই কারণেই ব্রহ্মাসুর তার পিতার রূপ নিয়েছেন। শ্রীকৃষ্ণ তার মায়া বলে ব্রহ্মাসুরকে পুনরায় তার অসুর চেহারায় নিয়ে আসেন। পুনরায় ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের মাতার রূপ ধারণ করে নেন। আবার শ্রীকৃষ্ণ মায়া বলে ব্রহ্মাসুরকে তার অসুর চেহারায় নিয়ে আসেন এবং ব্রহ্মাসুরকে সাবধান করেন তিনি যেন পিতামাতার চেহারা না নেন, কারণ পিতামাতার উপরে কোনো সন্তানই আঘাত করতে না পারে। আর প্রচণ্ড ক্রোধে শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরের সাথে লড়াই শুরু করেন। এতক্ষণে বলরাম দাদা গুহার ভেতর থেকে তার মিত্রদের বের করে এনেছেন। আর এদিকে শ্রীকৃষ্ণের সাথে ব্রহ্মাসুরের প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে। পিতামাতার রূপ ধারণ করার জন্য শ্রীকৃষ্ণ প্রচণ্ড ক্রোধিত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণের প্রবল ক্রোধে সমগ্র ভূলোক উত্তাল হয়ে উঠেছে, অর্থাৎ ভূমিকম্প শুরু হয়ে গেছে। ধরিত্রী মাতা কেঁপে উঠছেন। সমগ্র মানবজাতির জীবন বিপন্ন হতে বসেছে, এটা বলরাম দাদা উপলব্ধি করতে পারেন। কিন্তু সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের কোনো দিকেই হুঁশ নেই। তিনি ব্রহ্মাসুরের সাথে যুদ্ধে ব্যস্ত। বলরাম দাদা কি করলেন? তার এক পা প্রবল শক্তি জোরে ধরিত্রী মাতার ওপর বসিয়ে দেন, আর তখনই ভূমিকম্প থেমে যায়। এই দৃশ্য দেবতারা স্বর্গলোক থেকে লক্ষ্য করছিলেন। প্রভু শ্রী নারদ আকাশ থেকে দৈববাণী করে বলরাম দাদাকে জানান যে এরপর থেকে বলরাম দাদা বলদেব নামেও পরিচিত হবে। আর প্রবল বেগে যে স্থানে বলরাম দাদা তার পা ফেলেছিলেন সেইখানে বলরাম দাদার পায়ের চিহ্ন আঁকা হয়ে গেছিল। তো সেই স্থান সেই সময় থেকে
বলরাম টিলা বলে পরিচিত হলো। তখনও শ্রীকৃষ্ণ আর ব্রহ্মাসুরের যুদ্ধ চলছে। তবে ব্রহ্মাসুরের উপর আশীর্বাদ আছে, শ্রী নারায়ণ ব্রহ্মাসুরকে মোক্ষ দান করবেন। এই কারণে শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরকে বধ করতে পারবেন না। তাই শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরকে তার নিজের স্বরূপ দেখালেন। ব্রহ্মাসুর লক্ষ্য করলেন গাছের মধ্যেও তিনি সেই ছোট্ট বালককে দেখতে পাচ্ছেন। আবার আকাশের দিকে যখন তাকান সেখানেও তিনি সেই ছোট্ট বালককে লক্ষ্য করছেন। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই তিনি সেই ছোট্ট বালককে লক্ষ্য করছেন, যার সাথে তিনি লড়াই করছেন। তখন ব্রহ্মাসুর বুঝতে পারেন এ বালক কোনো সাধারণ বালক না। তিনি তখনই সেই বালকের পায়ে লুটিয়ে পড়েন। তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন তিনি কে। শ্রীকৃষ্ণ তখনই ব্রহ্মাসুরকে তার পূর্বের পাওয়া অভিশাপের কথা স্মরণ করিয়ে দেন। এরপর ব্রহ্মাসুর শ্রীকৃষ্ণের কাছে করজোড় করে ক্ষমা স্বীকার করেন এবং তাকে মুক্তিদানের প্রার্থনা করেন। আর শ্রীকৃষ্ণ ব্রহ্মাসুরকে মোক্ষ প্রদান করেন এবং ব্রহ্মাসুর সেই স্থান থেকে বিলীন হয়ে যান। এই দৃশ্য শ্রীকৃষ্ণের মিত্ররা দূর থেকে লক্ষ্য করেন এবং তারা নিজেরা বলতে থাকেন শ্রীকৃষ্ণ কোনো সাধারণ বালক নয়। তারা সবাই ছুটে এসে শ্রীকৃষ্ণকে কোলে তুলে নেন। আর এদিকে ব্রহ্মাসুর বধের খবর মথুরায় পৌঁছে যায়। কংস আরও উদ্বিগ্ন হয়ে পড়েন।